আজকের ভিডিওটা সেই সব ছেলেদের জন্য বানানো হচ্ছে যেসব ছেলেরা বিয়ের পর সুখে শান্তিতে সংসার করতে চাইছে। কারণ আজকের ভিডিওতে আমরা জানবো কী রকম বাড়িতে বা কী রকম বাড়ির মেয়েকে একদমই বিয়ে করা উচিত নয়। জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, সেই সব বাড়িতে তোমরা কখনো বিয়ে করতে যাবে না বা সেই সব বাড়ির মেয়েদেরকে বিয়ের জন্য কখনো পছন্দ করবে না যেসব বাড়িতে পুরুষ মানুষের কথার দাম নেই বা পুরুষ মানুষের কোনো গুরুত্ব নেই। তোমরা এমন অনেক পরিবার দেখতে পেয়ে যাবে যেখানে দেখবে সেই বাড়ির যে মহিলারা রয়েছে, ঠিক আছে, তারাই সংসার চালাচ্ছে, ঠিক আছে। মানে সেই বাড়ির যে পুরুষ মানুষ রয়েছে তার কোনো কথার দাম নেই, তার কেউ কথা শোনে না, ঠিক আছে। তার সেই বাড়ির যে পুরুষ মানুষ রয়েছে সে চুপচাপ নিজের ইনকাম করে এবং তার ইনকামটা তার বউ নিয়ে নেয় এবং সে সংসার চালায়, ঠিক আছে, এবং সে সেই সংসারে যা বলে তাই হবে। সেই বাড়ির পুরুষ মানুষের কথার কোনো দাম নেই, ঠিক আছে। তো এই ধরনের বাড়িতে তোমরা কখনো বিয়ে করতে যাবে না, এই ধরনের বাড়ির মেয়েদেরকে বিয়ের জন্য কখনো পছন্দ করবে না, তাহলে তুমি কোনোদিন সুখে শান্তিতে সংসার করতে পারবে না, ঠিক আছে। এবার এই কথাটা শুনে অনেক মেয়ে ছেলে হয়তো বলতে পারে, মেয়েরা বলতে পারে, আচ্ছা তাহলে যেসব বাড়িতে মহিলাদের কোনো কথার দাম নেই তাহলে সেটা কি খারাপ নয়? হ্যাঁ বন্ধুরা, সেটাও খারাপ। ঠিক যেমনিভাবে যেসব বাড়িতে মহিলাদের কোনো কথার দাম নেই, ঠিক আছে, মহিলারা যদি কোনো কথা বলতে যায় তাহলে তাদের কথা শোনা হয় না, ঠিক আছে, তাদেরকে গরু ছাগলের মতন রেখে দেওয়া হয়। সেই সব বাড়িতে যেমন কোনো মেয়ের বিয়ে দেওয়া খারাপ, ঠিক আছে, ঠিক তেমনিভাবে সেই সব বাড়িতেও কোনো ছেলের বিয়ে করা উচিত নয়। যেসব বাড়িতে পুরুষ মানুষের কোনো কথার দাম নেই, সেই বাড়ির যে মহিলা রয়েছে সে নিজেই মূল্যকি বেড়ে বেড়ায় এবং সে নিজেই সংসার চালানোর মানে চেষ্টা করে, নিজেই যা করার করবে, হ্যাঁ, কিন্তু নিজে টাকা ইনকাম করবে না, টাকা ইনকাম করবে কে না তার স্বামী, এবং সে সেই টাকাটা নিয়ে কী করবে না সংসার চালাবে, ঠিক আছে। সে যা বলবে তাই হবে, সেই বাড়ির পুরুষ মানুষের কোনো দাম নেই, ঠিক আছে। তো এই সব বাড়িতে তোমরা কখনো বিয়ে করতে যাবে না। এই সব বাড়িতে বিয়ে করলে সেই বাড়ির মেয়ে এসে তোমার বাড়িতেও ওই একই রকম সিস্টেম চালানোর চেষ্টা করবে এবং যখনই তুমি বাধা দেবে না দেখবে তখনই কিন্তু ঝামেলা লেগে যাবে, তখনই কিন্তু ঝগড়াঝাটি হবে এবং তার মা মানে সেই তোমার যে স্ত্রী হবে তার যে মা রয়েছে, যে মুল্লুকি মেরে বেড়ায় নিজের বাড়িতে, সে দেখবে কি করবে, তখন তার মেয়েকে বিভিন্ন রকম শিক্ষা দেবে, হ্যাঁ, তাকে উস্কাবে যে বেশি করে ঝগড়া করারও, ঠিক আছে, কেন তুই কেন করবি না, তুই নিজের কাছে সব টাকা রাখবি, ঠিক আছে, ওর মা বাবাকে খেতে দিবি না, এই রকম শিক্ষা কিন্তু সে দিয়ে থাকবে। তাই এই ধরনের বাড়িতে কখনো বিয়ে করতে যাবে না যদি তুমি সুখে শান্তিতে সংসার করতে যাও, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, হ্যাঁ, কিছু কিছু পরিবার থাকে যেখানে হয়তো তা বাড়ির যে পুরুষ মানুষরা রয়েছে তারা হচ্ছে নিকম্মা, ঠিক আছে, মদ খেয়ে বেড়ায়, টাকা উড়িয়ে বেড়ায়, ঠিক আছে, বা বদমাস টাইপের, ঠিক আছে, বা অত বোঝে না, সংসারের ব্যাপারে অত বোঝে না, ঠিক আছে। তো সেই সব বাড়িতে বাড়ির যে স্ত্রীরা রয়েছে, মহিলারা রয়েছে, ঠিক আছে, তারা সংসারটা চালালো, ঠিক আছে, সংসারের দেখাশোনা করলো, ঠিক আছে, মানা যায়। কিন্তু এমন পরিবার যেখানে মানে যে বাড়ির পুরুষ মানুষ রয়েছে সে ভালো, ঠিক আছে, সে কর্মঠ, হ্যাঁ, সে টাকা পয়সা ইনকাম করছে, কিন্তু তার কথা শোনা হচ্ছে না। তার স্ত্রী কী করছে না, তাকে একদম গরু ছাগল বানিয়ে রেখে দিয়েছে, হ্যাঁ, তার সমস্ত টাকা পয়সাগুলো সে নিয়ে নিচ্ছে মাসের পর মাস যখন সে ইনকাম করছে, এবং সে নিজে হাত খরচ করবে, সে নিজে যা বলবে সেই পরিবারে তাই হবে। তো এই ধরনের পরিবারে আমার মনে হয় যে বিয়ে করা উচিত না। এই ধরনের পরিবারে বিয়ে করলে ঝামেলা বাড়বে, সংসারে সুখের হবে না, ঠিক আছে। তো তোমাদের মতে কি বলে? হ্যাঁ, তোমরা কমেন্ট করে জানাও। আমি যে কথাগুলো বললাম সেগুলোও কি তোমাদের মতে কি মনে হয় যে ঠিক না ভুল, সেগুলো তোমরা একটু কমেন্ট করে জানাও, হ্যাঁ। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরের ভিডিওতে।